জাল নথি দিয়ে তৈরি আসলেই ভারতীয় পাসপোর্ট নিয়ে যখন একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে, তার পাশাপাশি দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু এবার পাকিস্তানে তৈরি মর্টার শেল উদ্ধার হলো এক কৃষকের জমি থেকে। আর এ নিয়ে কথা বলবো, ব্রিগেডিয়ার দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, সেক্ষেত্রে প্রশ্নটা এটাই উঠবে যে একেবারে কৃষকের জমিতে মর্টার শেল যখন পাকিস্তানের ছাপমারা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে এই যে বাংলাদেশের হঠাৎ পাকিস্তান প্রীতি, কোথাও সেই কারণে কি ইনফিলট্রেশনের অবাধ একটা জায়গা তৈরি হচ্ছে? না, আসলে ম্যাম এইগুলো আমার মনে হয় 1971-এর সময়কার মডেল শেল। এগুলো পুরনো দেখে মনে হচ্ছে, মডেলটা দেখেও মনে হচ্ছে যে আগের ব্যবহৃত অস্ত্রবিদ্যার থেকে। কিন্তু এটা অতি বিপজ্জনক। এর মধ্যে বিস্ফোরক পদার্থ থাকে এবং একটা ফিউজ থাকে। কোনো কারণে যখন এটা ছোড়া হয় তখন আকাশ থেকে যখন পরে উপর থেকে নিচে আসে, প্যারা বলা হয়, তখন ওটা ফাটেনি, ফিউজটা অ্যাক্টিভেট হয়নি, কিন্তু ফিউজ আছে। এবং আমার নিজের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে এই মর্টার বোম নিয়ে খেলা করতে গিয়ে ব্লাস্ট হয়েছে এবং মানুষের প্রাণ হতে হয়েছে আমাদের ইন্দো পাকিস্তান বর্ডারে। এবার এই বাংলাদেশের সাথে যখন একটা যুদ্ধ হয় ভারতবর্ষের পাকিস্তানের সাথে এই এলাকায়, তখন হয়তো এই বোমগুলো ছিল। এখন যেটা আপনারা দেখালেন যে এটা আর্মি সাহায্য নেওয়া হচ্ছে এবং আলাদা করে দেওয়া হয়েছে, ওরা এসে এই বোমটাকে ফাটিয়ে দেবে। ওরা এটা নিয়ে বেশি কাটাকুটি করবে না, কারণ এগুলো অতি বিপজ্জনক। বাট এটা এরকম আগেও পশ্চিমবঙ্গে পাওয়া গেছে। আমি নিজে যখন ফোর্টউইলিয়ামে ছিলাম এই ডিপার্টমেন্ট গুলো দেখতাম, তো তখনও অনেকবার কোনো পুরোনো নদী পক্ষে কোথাও পাওয়া গেছে এসেল, এবং যেমন ভাবে এখন হ্যান্ডেল করা হচ্ছে ঠিক তেমন ভাবে এটাকে হ্যান্ডেল করা হয়। বাট কেউ যেন এটা নিয়ে কখনো এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, কারণ হাত থেকে পড়ে গেলে যদি ফিউজ অ্যাক্টিভেট হয়ে যায়, আশেপাশে যারা আছে সবার প্রাণ চলে যাবে। অনেক ধন্যবাদ। বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে সীমান্তে শরণার্থীর ভিড়। বাংলাদেশে জেল ভেঙে পালানো জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে কিংবা ঢোকার চেষ্টা করছে কিনা, সেই উদ্বেগ আশঙ্কার মধ্যে এবারে রমরমিয়ে শুরু হয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্র। 2 থেকে 5 লক্ষ টাকা খরচ করলেই পাওয়া যাচ্ছে হাতে গরম ভারতীয় পাসপোর্ট। আর এই জালিয়াতি চক্রে অন্যতম ভূমিকা নিচ্ছে পোস্ট অফিসের স্থায়ী অস্থায়ী কর্মীরা। সম্প্রতি পরপর 4 জনের গ্রেফতারের পর চাঞ্চল্যকর পর্দা ফাঁস হয়েছে এই চক্রের। আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যে 73 জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে। পুলিশ সূত্রে দাবি এই সংখ্যাটা বেড়ে 250 হতে পারে। সে একটা জায়গায় এসে রেশন কার্ড করলে একটা জায়গার তার একটা ঠিকানা করে, তার একটা নাম্বার 2 সে করে কি ড্রাইভিং লাইসেন্স করে, নাম্বার 3 সে কি করে একটা ওখানে একটা আমরা ভোটার কার্ড তৈরি করে, তারপরে যে তৈরি করে আধার কার্ড তৈরি করে, এবং দরকার বলে আধার কার্ড তৈরি করার পরে সে সেখানে অ্যাড্রেস দিয়ে একটা পাসপোর্ট তৈরি করে। এই জালিয়াতিতে পোস্ট অফিসের স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের ভূমিকাও কিন্তু ইতিমধ্যেই রাডারে এসেছে। তদন্তকারীরা দাবি করছেন, প্রথমে যার পাসপোর্ট বানানো হবে তার ভুয়ো পরিচয়পত্র এবং ভুয়ো শিক্ষাগত সার্টিফিকেট তৈরি করা হতো। তার ভিত্তিতে যথাযথভাবে পাসপোর্টের আবেদন করা হয়, আর সেই তথ্য ভেরিফিকেশনের পরে পাসপোর্ট তৈরি হয়। অর্থাৎ সব নথিপত্র কিন্তু ভুয়ো, আর তার ভিত্তিতে যা তৈরি হলো তা কিন্তু আসল ভারতীয় পাসপোর্ট। তারপর সেই পাসপোর্ট ডেলিভারি করার জন্য সংশ্লিষ্ট পোস্ট অফিসে পৌঁছতো। পুলিশ সূত্রে দাবি, পোস্ট অফিসেই কিন্তু জালিয়াতির যে ফাইনাল এপিসোড সেটা শুরু হতো। কারসাজি করে পাসপোর্টের খামের গায়ে যে ঠিকানা সেটা ভুয়ো থাকতো, যার কোনো অস্তিত্বই নেই। কিন্তু শেষ পর্যন্ত ঠিকানায় ডেলিভারি না হয়ে সেই খাম ফিরে আসতো পোস্ট অফিসেই। পোস্ট অফিসের যে কর্মীরা এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত, সেই খাম তারা রিসিভ করতেন এবং তারপর 2 থেকে 5 লক্ষ টাকার বদলে তা পৌঁছে যেত নির্দিষ্ট লোকের হাতে।